যখন আমাদের এই রায় বাতিল করছিল না, এই রায় দিছিল না, তখন আমরা যোগদানের জন্য এখানে আসছিলাম। সেখান থেকে আমাদের আইন মন্ত্রণালয়, জনশাসন মন্ত্রণালয় এবং আমাদের প্রাইমারি যে উপদেষ্টা বিধান রঞ্জন রায়, সে আমাদেরকে আশ্বাস দিছিল যে আমরা 6531 জন এখান থেকে কেউ বাদ যাবো না, আমরা তার ফ্যামিলির একজন, এইভাবে আমাদের আশ্বাস দিছিল। কিন্তু তারপরেও এই সকল আমাদের যে নিয়োগ নীতিমালা আছে, এগুলো আমাদের সমস্ত কিছু কার্যক্রম সম্পূর্ণ করেও আমাদের যোগদান দেয়নি। এর উপরে আমাদের অবৈধভাবে রায় দিছে বিচারপতি আমাদের নিয়োগের যে নীতিমালাগুলো, এগুলো না দেখে আমাদেরকে সেই রায় দিছে। এমনকি প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ একই নিয়োগের চাকরি করতেছে, কিন্তু আমাদের সেই ইয়েতে সুপারিশপ্রাপ্ত করেও কেন আমাদের যোগদান করেনি, এইটাই। আর আজকে আমরা সবাই একজোট হয়েছি। আমরা শহীদ মিনারে ওই জায়গায় কিছু আমাদের 1 মিনিট শহীদদের স্মরণে আমরা 1 মিনিট নীরবতা পালন করেছি। ওইখান থেকে আমরা শান্তিপূর্ণভাবে আমরা আমাদের আন্দোলন, পরবর্তী কার্যক্রম এগুলো আমরা করে যাচ্ছি। আমাদের সরকার উপদেষ্টার কাছে একটাই দাবি যে আমাদের দ্রুত যোগদান করা যেন হয়, এটাই। আমরা যোগদান না হওয়া পর্যন্ত ভাই আমরা এখান থেকে যোগদান না হওয়া পর্যন্ত আমরা এখানে যাচ্ছি না। আমরা সেই 2023 সালের আমাদের নিয়োগ, আমরা কেন 2025 সালে আমাদের কেন এখন কোটা সংস্কার হবে, এখন কেন আমাদের জুলাই বিপ্লবের কথা আসবে? ভাই আমাদের 2টা ধাপ যখন হয়েছে তখন তো জুলাই বিপ্লব হয় নাই। আমাদের 2য় ধাপে কেন আমরা প্রহসনের শিকার? আমরা কি সুপারিশপ্রাপ্ত হয়ে ভুল করছি? আমার ফ্যামিলি কি ভুল করছে? আমি সবার বড় সন্তান, আমার ফ্যামিলি একমাত্র উপার্জন সন্তান। আমি একটা জব করতাম, সরকারি একটা চাকরি করতাম, ওই চাকরিটা পর্যন্ত আমি ছেড়ে দিছি। আমি এখন আজকে রাস্তায় কেন? আমি তো হেলথে চাকরি করতাম, প্রাইমারির জাস্ট 1-2টা ধাপ নিচে ছিল, ওই চাকরিটা পর্যন্ত ছেড়ে আজকে আমি রাস্তায় কেন? এই সরকার কেন আমাদের সুপারিশপ্রাপ্ত করছে? আমরা তো বলি না আমাদের সুপারিশপ্রাপ্ত করতে, আমরা তো বলি নাই 19 বিধিতে রেজাল্ট দিতে, আমরা বলছি শুধু রেজাল্ট দাও, আমরা তো বলি নাই। এখন কেন ওরা 93 যাচ্ছে? তখন ওরা কোথায় ছিল? এখন রেজাল্ট হওয়ার পরে ওদের আসে না, এখন ওরা বলতেছে 93%। ওদের যদি আসতো তাহলে আজকে ওরা এখানে আসতো না। কোনো পাস করা কোনো ছেলে, কোনো যারা সুপারিশপ্রাপ্ত হয়েছে, একটা ছেলে রিড করে নাই, সব ফেল করা ছেলেরা রিড করছে। কেন? আমরা এর বোঝার চাই, আমরা এর রাষ্ট্রের কাছে জবাব চাই। আমরা কিচ্ছু চাই না, আমরা যোগদান চাই। 3টা ধাপের প্রথম এবং দ্বিতীয় ধাপ, তারা গত জুনের মধ্যে তারা অলরেডি জয়েন করছে, তারা 5-6 মাস তারা চাকরিরত আছে। তো আমাদেরও সমস্ত কার্যক্রম কিন্তু জুলাইয়ের আগে শেষ হয়েছে। সেই নীতিমালা, একই নীতিমালায় যদি প্রথম 2টা ধাপ জব করছে, তাহলে আমরাও সেই নীতিমালা অনুযায়ী এখন আমরা জবে থাকার কথা। যাই হোক, এই জুলাই আন্দোলনের পরে 31শে অক্টোবর 3টা মন্ত্রণালয় মিলে তাদের মাথায় তখন কি ছিল? তারা কি ঘুমিয়েছিল? ঘুমিয়ে কি আমাদের রেজাল্ট পাবলিশ করেছে, সুপারিশপ্রাপ্ত করেছে? তখন কি তাদের মাথায় কোনো ঘিলু ছিল না? 3টা মন্ত্রণালয় মিলে আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করেছে 6531 জনকে। এখন আমরা কিন্তু জোর করে বলি নাই আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করেন, তারা আমাদেরকে যোগ্য মনে করেছে বলেই আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করেছে। এখন আমার কথা হচ্ছে, আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করার পরে যখন আমরা সমস্ত প্রসেসগুলো আমরা কমপ্লিট করে জাস্ট আমরা যোগদান করব, আমাদেরকে একবার বলেছে ডিসেম্বরের 5 তারিখে আমরা যোগদান করব, তারপর ডিসেম্বরের 8 তারিখে। সে অনুযায়ী আমাদের অলরেডি 2-3 মাস জব করার কথা। এখন আমাদেরকে এতদিন আশা দিয়ে আমাদেরকে এখন এসে বলতেছে, রায় দিচ্ছে 3 মাস, বিভিন্ন 7টা শুনানি কমপ্লিট হওয়ার পরে আমাদেরকে এখন রায় দিচ্ছে যে নিয়োগ বাতিল। এটা কোন ধরনের আবদার এটা আমাদের সাথে? আমরা যে সামাজিকভাবে এবং মানসিকভাবে হেনস্থ হয়ে আছি, এর বিচার কি? আর যেমন এই শুধুমাত্র এই আপুটা একজনের কথা বললেন, এমন হাজার বোন, হাজার ভাই, তারা 13 গ্রেডের নিজের সরকারি চাকরি ছিল, 14, 15, 16 বা পর্যায়ক্রমে আরও নিচের পদে, তারা কিন্তু তাদের জব ছেড়ে 13 গ্রেডের শিক্ষক পেশায় নিজেকে নিয়োজিত করবে এই আশা কিন্তু তারা জব ছেড়ে দিয়েছে। ইভেন প্রাইভেট সেক্টরের অনেক ভালো ভালো পদ ছেড়েও কিন্তু যারা এই শিক্ষক পদে যোগদানের আশায় কিন্তু জবটা ছেড়ে দিয়েছে। এখন আমাদের বর্তমানে বাংলাদেশ যে পর্যায়ে আছে, সরকারি চাকরি তো দূরের কথা, একটা প্রাইভেট চাকরি পাওয়াটাও কিন্তু যাতা কথা না। এখন এই যে আমরা আমাদের পূর্বের জবগুলো ছেড়ে দিয়ে এখন বেকার বসে আছি শুধুমাত্র এই শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত করবে বলে, আর আজকে আমাদের এই অবস্থা, আমরা এখন রাস্তায় নেমে আছি, এর বিচার কি? আমরা আসলে আর কিচ্ছু চাই না। আমার কথা হচ্ছে 6531 জনের দাবির কোনো মূল্য নাই, আমাদের ন্যায্য অধিকারের কোনো মূল্য নাই। 31 জন, সামান্য 31 জন সংখ্যায় যারা অনেকে ফেল করেছে, তাদের দাবির মূল্য আছে। আরেকটা কথা আমি একটু বলতে চাই, আরেকটা কথা আমি একটু ক্যালকুলেশন করে বলতে চাই। আপনি দেখেন, মেধায় যদি আমাদেরকে নিয়োগ করতে চায়, মেধায় যারা নাকি এবার অনেকে বলেছে যে প্রশ্ন ফাঁস হয়েছে, তারা তো অলরেডি হচ্ছে। আচ্ছা,
আমরা হচ্ছে ভাইয়া আমাদের সবকিছু শেষ, একটাই দাবি আমাদের, আমরা যোগদান এই চাই। 6531 জন আমরা যোগদান চাই। আমরা কিচ্ছু চাই না, আমরা আমরা কারো শুধু কোনো যোগদান ক্ষতি চাই চাই। না। আমরা আমাদের আরো 10,000 নিয়ে প্রাইমারি আমাদের- টিচার, সেটা আমাদের দেখার বিষয় না। আমরা 6531 জন আমরা যোগদান চাই। আমরা যোগদান চাই। আমরা আমাদের পদ সংখ্যা যতই বাড়ুক সেটা আমাদের যদি কোনো কিছু পদ আসে যায় না, সংখ্যা- আমাদের যোগদান চাই। হ্যাঁ, যদি পদ সংখ্যা খালি থাকে তাহলে প্রয়োজনে আরো যোগ করুক, আমাদের তো কোনো সমস্যা নাই। যদি পদ সংখ্যা খালি থাকুক আরো যোগ দেখ না, আমরা 6531 জন আমরা চাই।